আমার নাম খাদিজা। আমি ক্লাস ৪র্থ শ্রেণীতে পড়ি। আমি আজকে একটি গল্প লিখেছি, তার নাম হচ্ছে একটি রহস্যময় রাতের গল্প। সেটা আমার মামাতো ভাইয়ের সাথে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মামাতো ভাইয়ের সাথে হয়েছে একটি রহস্যময় রাতের গল্প লিখেছি আমি। আমার নাম হচ্ছে খাদিজা, আপনারা দেখতে পাচ্ছেন। গল্প ভূতের। আমার মামাতো ভাইয়ের নাম হচ্ছে তমাল। আমার নাম তমাল। ঈদের ছুটিতে আমি নানু বাড়ি বেড়াতে এসেছি। হঠাৎ করে ডিসিশন হলো আমি একা আমাদের নানুর বাড়ির পুকুর পাড়ে বাঁশবাগানে একটা ছোট্ট কুঁড়ে ঘরে এক রাত থাকবো একা আমি। কুঁড়ে ঘরটা বাঁশ দিয়ে বানানো, প্রায় 15 বছর আগের এই ঘর। শুনেছিলাম নানির কাছ থেকে যে এই জায়গাটা বেশি নিরাপদ নয়, কিন্তু আমি তো হার মানার পাত্র নয়, তাই আমি যাব। এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমি রওনা হলাম 11:30টার দিকে। শুনেছিলাম এখানে ইব্রাহিম মাওলানা নামে একজন থাকতো। তিনি এখানে বাইতুল সাহা ইসলামিয়া নামে এক মাদ্রাসায় কাজ করতেন। কোনো দিন তার অনেক দেরি হয়ে যেত, কিন্তু একদিন তার অনেক বেশি দেরি হয়ে যায়। সে ওই বাঁশবাগান পার হতে যাবে, তখন হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে গেল। সে কিছু মনে করলো না। তিনি আবারও হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তার মনে হলো তার সাথে কে জানি আসছে। সে পিছনে তাকালো, হঠাৎ করে তার গলা চেপে ধরলো। সে আস্তে আস্তে তার নিঃশ্বাস বন্ধ হতে থাকলো। কিছুক্ষণ পর সে মারা গেল। 6 দিন পর তার লাশ পুকুরে থেকে উঠানো হলো। তারপর আমি শুয়ে পড়লাম। রাত 3:30টার দিকে হঠাৎ করে আমার দরজায় কটকট করে কড়া নড়ল। আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম, কে? কোনো উত্তর এলো না। আমি আবার বললাম, কে? কোনো উত্তর এলো না। তখন আমার নানির কথাটা মনে পড়তে থাকলো। আমার নানি বলছিল যে এই ইয়াটা নিরাপদ নয়। আমি দরজা খুললাম। একজন আমার গলা চেপে ধরলো। আমি কোনো রকমে গলা থেকে হাতটা সরিয়ে দৌড় দিলাম। আমি বাসায় এসে পড়লাম। নানি আমাকে বটির ভিতরে লবণ গরম করে খাওয়ালো। তারপরের দিন আমি বাসায় এসে পড়লাম। তারপরের দিনই আমার মা মারা গেল, এবং আর 2 মাস পরে আমার বাবাও মারা গেল। গল্পটা এখানেই সমাপ্ত নয়, কিন্তু আরও রয়েছে, যা আমি আপনাদের এখনই বলবো। আমার বাবা মারা যাওয়ার পরে আমি সেই 3 মাস আগের কথা মনে পড়লাম, যখন আমাকে যে ওই ভূতটাই মনে আমার বাবাকে বশ করে মেরেছে। নাহলে আমার বাবা এমনভাবে তো মরতে পারে না। কেন আমার বাবা মরলো? কেন? আমি 9ম শ্রেণীতে পড়ি, আর আমি 9ম শ্রেণীতে পড়ি। মা বাবা চলে গিয়েছে। তারপর আমি অনেক কষ্টে লেখাপড়া করে শেষ করলাম। আমার জইয়া আমাকে আমাদের ভর্তির খরচ সব দিত। তারপর আমি মাস্টার্স পাস করলাম, অনার্স পাস করলাম। তারপর একদিন আমার জইয়া আমার জন্য একটা সম্বন্ধ আনলো। আমি সেই সম্বন্ধে পছন্দ হলাম না। তারপর
একদিন রাতে হঠাৎ করে আবারও ওরকম কটকট করে করা নড়লো। এখন আমার সাথে আমার ছোট বোনও শুয়েছিল। আমি 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 কিচ্ছু বললাম না তাদের। আমি শুধু বললাম এই কে এসছে। তারপরই সে আমার গলা চেপে ধরলো আবারও। আমি কোনো রকমে হাতটা সরিয়ে আমি আমার জুইয়ের রুমে রওনা হলাম। জুইয়ের রুমে রওনা হওয়ার পরে জুইয়া বলল, কি হয়েছে তোর? আমি বললাম, জুইয়া ওই যে। জুইয়া বুঝতে পারলো আমি থতমত খেয়ে গিয়েছি। আমার এত খারাপ লাগছিল আমার তখন, মনে হয় আমি এত আমি আমার কোনোদিন করিনি। তারপর আস্তে আস্তে আমার জুইয়া আমার সাথে শুতে লাগলো। আর আমার জুইয়ার বউ আমার সাথে শুলো। তারপর আমরা একসাথে ঘুমালাম। তারপর আর কিছু না, গল্প সমাপ্ত হয়ে গেল।